এই তো একটা অসাধারণ মুহূর্ত, যে মুহূর্তে আমরা পেয়েছি যার হাত ধরে এমন সুন্দর সুন্দর সুর। আর অবশ্যই জয়দা মঞ্চে থাকবেন, তার সাথে সাথে লোপাদি বুঝতে পেরেছেন, চায়ের কাপ রেখে দিয়েছেন। আমি লোপাদিকেও ডাকবো একসাথে হচ্ছে। হাততালিটা কিন্তু একটু জোরে হতে হবে বস, না হলে কিন্তু হবে না। কারণ ওই একটু আগে বলছিলাম না, আমরা বারবার একটু সুন্দর মুহূর্তগুলোকে না খুঁজে বেড়াই, পাই না কেন পাই না কেন। যখন পাই তখন কিন্তু কোথাও এক সেকেন্ডও মিস করতে চাই না। লোপাদিও আসছেন এবার, শুনে নি আগে এই ছবির কাজের অভিজ্ঞতা, তারপরে তো রয়েছে বাকিটুকু। একদম শুরুতেই আমার প্রচার মাধ্যমের সব বন্ধুদের ভালোবাসা জানাই। তাদের সাথে আমার সারা বছর কাটে এবং তারা প্রচুর খেটে বেড়ান চারদিকে। আজকে রবিবার, ছুটির দিনেও তাদের কোনো নিস্তার নেই। তারা এখানে হাসি মুখে এসে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, সবার বাইক নিচ্ছেন। তাদের ভালোবাসা আর তার সাথে সাথে আমার স্বপ্নময় লেনের 5 নম্বর স্বপ্নময় লেনের সমস্ত কলাকুশলীদের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। মানসী বলল যে এই সিনেমাটা করতে গিয়ে ও অনেক বন্ধু পেয়েছে। আমি বলবো আমি একটা পরিবার পেয়েছি, সেটা অন স্ক্রিনে এবং অফ স্ক্রিনে। কারণ সিনেমাটা দেখতে দেখতে, বিশেষ করে আবহ সঙ্গীত করতে করতে এতবার সিনেমা দেখতে হয়, প্রতিটা সিন পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হয়, 20-25 বার 30 বার সিনেমাটা দেখা হয়ে যায়। তখন আর প্রত্যেকটা চরিত্রের সাথে এমন সম্পর্ক হয়ে যায় একটা, সেটা হয়তো সামনাসামনি গেলে আমি ভীষণ এক্সপ্রেসও করে ফেলি। এখানে যারা আছেন তাদের অনেকের সাথেই আমার সামনাসামনি আলাপ নেই, কিন্তু আমি কিন্তু ভেতরে ভেতরে সবার সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। কারণ এই সিনেমাটার জন্য সেই ক্যারেক্টারগুলো যারা প্লে করেছেন, সেই ক্যারেক্টারগুলোর সাথে আমার ভীষণ একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং আমি কিছুতেই আমার কাজের জায়গা আর ব্যক্তিগত অনুভূতির জায়গা আলাদা করতে পারি না, আর আলাদা করতে চাইও না। তা সেই জায়গা থেকে তারা আমার খুবই কাছের। আর এর মধ্যে আমার আরেকটা ভীষণ আনন্দের ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার দীর্ঘদিনের বন্ধু তারিনের সাথে আমি প্রথম কাজ করলাম একসাথে সিনেমাতে। তারিন আমার বহুদিনের বন্ধু, আমার সুরে গান গেয়েছে আর আমার জন্য সুন্দর সুন্দর গিফট আনে। আমি একটা কথা বলছি স্পেশালি, এবারের পুজোটা আমাদের তো অন্যান্য বারের পুজোর মতো অত আনন্দ করে কাটেনি। তার আগে যে ধরনের ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা গেছি, ফলে আমি কোনো পুজোর জামা কাপড় কিনিনি এবারে। কিন্তু তারিন একটা আমাকে টি শার্ট দিয়েছে, সেইটা আমি পরে ঘুরেছি অষ্টমী আর নবমীর দিন। তা সব মিলিয়ে আমার খুব একটা আন্তরিক অনুভূতি হচ্ছে আজকে। আর যেটা বলবো যে এই জায়গাটা ঠিক করা, এটা কার মাথায় এসছে? এটা কি শুভঙ্করের মাথায়? শুভঙ্কর সেটাই দাবি করছিল। এই যে এইখানে আচ্ছা আচ্ছা ভীষণ সুন্দর লাগছে এবং আমি অলরেডি জিলিপি খেয়ে ফেলেছি। হ্যাঁ, জিলিপি আমি 1 রাউন্ড মেরে দিয়েছি, এখন ঠান্ডাও হয়ে গেছে বোধ হয়। আচ্ছা, আবার গরম হবে। আর এই মানসী সবসময় যে গল্প বলতে চায়, এবং ওর জেনারেশন আমার জেনারেশনটা একই, আমরা একই জেনারেশন থেকে এসেছি। এই হারিয়ে যাওয়া মূল্যবোধের গল্প বলতে চায়, ভুলে যাওয়ার শিকড়ের গল্প বলতে চায়। ওর প্রথম ছবিটাতে সেটা আমরা দেখেছি এবং সেটা সবাই খুব ইমোশনালি কানেক্ট করেছে আমাদের সাথে। এই ছবিটার ক্ষেত্রেও সেটা হবে, আমার বিশ্বাস, এবং আরো বেশি করে হবে। আর আমি আরেকবার আমার মিউজিক টিমের সবার কথা একটু বলে দিই। এখানে লোপা তো গান গেয়েছি এবং লোপা ঠিক করেছে কোন গানটাও গাইবে। এটা মানুষই কিন্তু আমাদের প্রচুর ফ্রিডম দিয়েছে। লোপা যে গানটা গেয়েছে সেই গানটা কিন্তু লোপা নিজেই ঠিক করেছে, মানুষকে বলেছিল যে তুমি ঠিক করো। এছাড়া আমার আরেক পুরনো বন্ধু, খুব কাছের বন্ধু শ্রাবণী সেন, শ্রাবণী অসাধারণ একটা গান গেয়েছে। শ্রাবণী একটু অসুস্থ ছিল, কিন্তু এখন সুস্থতার পথে, ও আসতে পারেনি, কিন্তু আমি জানি ও সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবে, প্রচুর সিনেমা দেখে। ইমন গিয়েছে, দুর্নিভা গিয়েছে, আর অন্তরা মিত্র গিয়েছেন, আর আকাশ চক্রবর্তী লিখেছেন, আর বাকি কাজটা রবীন্দ্রনাথ করেছেন। উনি আজকে ভীষণ ব্যস্ত থাকে, আসতে পারেননি। যাই হোক, জোকস অ্যাপার্ট, আপনাদের ভালো লাগবে বিষয় নিশ্চিত। গানগুলো শুনবেন এবং তার থেকেও বেশি করে সিনেমাটা দেখবেন।
এবারে আমি এত কথা আমি লোপার সামনে বলি না, আজ কিছু বলে ফেললাম, কিছু মনে করো না, বাকি কথা লোপা বলি। আমার বলার কিছু নেই। প্রথম কথা, আমার খুব আনন্দ হয়েছে। শুভঙ্কর মানসীকে তো অনেকদিন ধরেই চিনি এবং আরো ছোটবেলার চেনাটা নতুন করে কি বলবো, এই কদিনে আরো বিষয়টা আরো নস্টালজিক হয়ে পড়েছি আমি একেবারেই। আর খুব আনন্দ লেগেছে এটা, কেননা সিনেমা আমার, যেহেতু আমি বলবো এটা হোম প্রোডাকশন, কারণ বাড়িতে সারাক্ষণ কি হচ্ছে, এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো কি হচ্ছে, কোথায় অসুবিধে, কোথায় নয়, কোথায় কি হবে না, কোথায় কি বাদ যাবে, সেটা পর্যন্ত আমি বুঝতে পারি। আর সিনেমাটা দেখিনি, আমার এত আমি মানে ইন্টারেস্টেড যে কবে সিনেমাটা দেখবো, কেননা আমি প্রত্যেক কটা মুহূর্ত জানি আর গানগুলো তো অনেক আগেই আমি শুনেছি। আর সব মিলিয়ে এটা আমার নিজেরও একটা বাড়ির কাজের মতো। আমার কখনোই মনে হচ্ছে না যে এটা আমি কোনো সিনেমায় গান গাইছি বলে বা কিছু। আর মানসীকে সত্যি আমি ধন্যবাদ দেব যে ও আমার কথা ভেবেছে বলে, কারণ আমি সত্যি সব থেকে যদি কিছু ভালোবাসি সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গাইতে, এটা অনেকেই জানে না।